হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস টুম্পা কথা ব্লগ চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি খুব একটা ভালো নেই, কারণ আমার মন মেজাজ খুব খারাপ। তোমাদেরকে আগেই বলেছি যে আমার এখানে পারিপার্শ্বিক খুব সমস্যায় পড়েছি। যেহেতু আমি আর মা থাকি এখানে, তো এই সুযোগটা সবাই নিয়ে বেড়াচ্ছে। মানে কি বলবো তোমাদের, আমি হঠাৎ করেই ভিডিওটা করেছি কোনো প্রিপারেশান ছাড়া। তোমরা প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে কিন্তু যেও না। আমার চ্যানেলে এই ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করো না, কথাগুলো শোনো। যদি তোমাদের কিছু সলিউশন মনের মধ্যে থাকে তো আমাকে কমেন্ট বক্সে জানাও, কারণ আমরা খুব অধৈর্য হয়ে পড়েছি। তো আমি ভিডিও করে এখন দেখাতে পাচ্ছি না কোনো সুবিধার জন্য, কারণ সব জায়গাতেই তো চেনা পরিচিত থেকে যায়। ভিডিওটা যখন করছি তখন কে কোন দর্শকের কাছে কার মোবাইলে যে গিয়ে পৌঁছাবে সেটা আমারও জানা নেই, তোমাদেরও কারোর জানা নেই। তো তার জন্যই আমি ভিডিওটা করছি না, আমি মুখেই জাস্ট বলছি। এই ঘটনা তোমাদের আগেও বলেছি যে আমার খুব সমস্যা চলছে, আর্থিক তো বটেই, পারিপার্শ্বিক প্রচুর সমস্যা। আমার পরিবারে কোনো সমস্যা নেই, পারিপার্শ্বিক প্রচুর সমস্যা। আর যেহেতু আমার বাবা মারা যান 2021 মে মাসে, তো তারপর থেকেই এই অত্যাচার, পারিবারিক বলা ভুল, পারিপার্শ্বিক অত্যাচার বেড়ে যায় আমাদের ওপর। যেহেতু মা আর আমি থাকি, দুটো মেয়ে থাকে, এই সুযোগ নিয়ে আমাদের ফ্ল্যাটের একজন ওনার আমাদের ওপর খুব অত্যাচার করছে। তো আমি তোমাদের আবারও বলছি, ভিডিওটা আমি করতে পারছি না কোনো অসুবিধার জন্য। আমি মুখে বলছি, তোমাদের যদি কোনো সমাধান থাকে তো তোমরা করো। আমি না পারি কোনো লং ভিডিও করতে, আর না পারি কোনো শর্ট ভিডিও করতে। আমাকে প্রচুরভাবে ডিস্টার্ব করে ওরা। সকাল থেকে দরজা খুলে রেখে দেয় 7টা থেকে আপ টু 12:30 1টা। তো আমরা সেইটা নিয়ে আগেও বলেছি, মাঝেও বলেছি, ওরা কোনোভাবে বন্ধ করবে না, উল্টে আমাদের ফ্ল্যাট থেকে তুলে দেবে। ওদের এটা কথা। জানি না দেশে আইন বলে কিছু আছে কি না। পেপারস আমার কাছে, ফ্ল্যাট আমাদের, ওরা কি করে তুলতে পারে আমি জানি না। এটা ভবিষ্যতে প্রশাসনের কাছে আমি যাব, যদি সেরকমভাবে ওরা এগোয়, সমস্যা যদি আরও বাড়ায়। আমি জানি না প্রশাসন কতটা আমাদেরকে সাহায্য করবে বা আমাকে পার্সোনালি সাহায্য করবে। তো এই সমস্যার জন্য আমি ব্লগ ভিডিও ঠিকমতো করতেও পারি না। কিভাবে বলবো, মানে আমি যে একটা শর্ট ভিডিও ছাদে গিয়ে করবো সেখানেও আমাকে ডিস্টার্ব করছে। আর কি বলবো তোমাদেরকে, মানে এই ভিডিওটা স্টার্ট করাকালীনই আমি এই ঘটনাগুলো বলছি, কারণ আমি অধৈর্য হয়ে পড়ছি। যদি আমি জানি না, আমি একটা মানুষের জন্য অপেক্ষা করছি, যদি তার কাছে ভিডিওটা গিয়ে পৌঁছায় তো খুব ভালো হয়। আমি পার্সোনালি মেসেজেও বলেছি, তো সে শুনেছে কি না জানি না আমি। তো আমি চাইবো যে তুমি যদি দেখে থাকো ভিডিওটা তো পুরোটা দেখো, স্কিপ করো না কিন্তু। আমি যখন এটা সোশ্যাল মিডিয়াতে বলছি, তো এটা কিন্তু মিথ্যে হতে পারে না। যদি মিথ্যে হয় তা তুমি পরে সেটা দেখবে যে তুমি তো এটা মিথ্যে বলেছো টুম্পা, সেটা তুমি আমাকে পরে বলবে। তো তুমি এসে দেখে যাও, আমি সামনেই বলছি ক্যামেরাতে, এসে দেখে যাও, দুদিন এসে থেকে দেখে যাও যে ঘটনাটা সত্যি কি মিথ্যা। কারণ সেরকম কোনো সিস্টেম নেই যে তোমাকে আমি ভিডিও করে পাঠাবো। এটা আমি তোমার জন্য বললাম, আর সবার জন্য বলছি। যদি কেউ এই সলিউশন পাও, যে কমেন্ট বক্সে আমাকে জানাবে। আমাদের ঘরের পাশেই যে দরজা, সেই দরজাটা পুরো খুলে রেখে দিচ্ছে। আমরা কোনোভাবে বলে কিছু করতে পারছি না। আর আমাদের ফ্ল্যাট মানে অ্যাপার্টমেন্টের কমিটি ভীষণ দুর্বল, একদম স্ট্রং না, তারাও কিছু করতে পারছে না, ওদেরকেও ভয় পাচ্ছে। কারণ ওরা খুব ফেরোসাস, যখন খুশি যা খুশি করতে পারে, দরকার হলে মানুষকে খুনও করে দিতে পারে। আর কি বলবো তোমাদের সামনে, তোমরা যারা দেখবে ভিডিওটা নিশ্চয়ই কিছুটা হলে আন্দাজ করতে পারছো। সবটা তো বলা যায় না ক্যামেরার সামনে, তো তোমরা কিছুটা হলেও আন্দাজ করতে পারছো। আমি ওদের সমস্যার জন্য, ওদের এই দরজা খোলার জন্য আমাকে 3:30 4টে থেকে উঠে কিছু কাজ বাইরের করে নিতে হয়। কারণ যতবার বেরোবো ততবার দরজার সামনে চলে আসবে। শুধু তাই নয়, উল্টো পাল্টা গালিগালাজও করে, অশ্রাব্য ভাষা বলে। সেটা আমি আর মুখ দিয়ে বললাম না, যেহেতু নাম করে না, আমি সেহেতু কিছু বলতে পারি না, মেনশন করে না যেহেতু। আর এই শত্রুতাটা কিসের জন্য হয়েছে সেটাও আমি জানি না, কারণ আমাদের জাতে পাতে গোষ্ঠীতে কিছুই না। ওরা একটা থার্ড পার্সন। ওরা এখানকার মানে এটা একটা বস্তি ছিল, ওরা বস্তিতে থাকতো। আর
আমরা এখানে কিনেছি, তা আমাদেরও জানার কথা না যে ওরা খারাপ হবে কি ভালো হবে। খারাপ ভালোর প্রশ্নতেও যাচ্ছি না, কারণ কাউকে খারাপ ভালো বিচার করার আমার কোনো সাধ্য নেই, আমার উচিতও না। আমি চাইছি আমাদের ডিস্টার্বটা যেন বন্ধ হয়। আমি চিরকালই চাই যে আমি আমার মতো থাকবো, আমার অধিকার নেই কারোর ক্ষতি করার বা কাউকে ডিস্টার্ব করার, আর কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে বা কেউ ক্ষতি করে। যেহেতু আমাদের একদম দুজনের পরিবার, এই সুযোগটা কেন নিচ্ছে ওরা তোমরাই বলো, তোমরা কমেন্টে জানাও। যদি কোনো দাদা বা দিদি বা জেঠিমা কাকিমা জেঠু কাকু যারা বড়রা আছো, নিশ্চয়ই বড়রা আমার ভিডিও কেউ না কেউ দেখো, তো তারা একটু প্লিজ জানিও যে আমি এই এমত অবস্থায় কী করবো, কী স্টেপ নেওয়া আমার উচিত। ভিডিও করা কি তাহলে বন্ধ করে দেবো ওদের জন্য, না কী করবো? তো যাই হোক, ভিডিওটা স্টার্টে আমি অনেক কথা বলে ফেললাম। যারা আমি আবারও বলবো শেষে যে ভিডিওটাকে স্কিপ করে কিন্তু যেও না, আমি খুব সিরিয়াসলি ভিডিওটার কথা বলছি। তো তোমরা প্লিজ একটু মন দিয়ে শুনে একটুখানি ভেবেচিন্তে আমার এই ছোট্ট চ্যানেলে একটু সাহায্য করো তোমরা। আর আমি আর নিতেও পাচ্ছি না, এই হচ্ছে ব্যাপার। আর যাই হোক, আমার রান্না হয়ে গেছে, আমি একটু বাজার যাব। এই যে বাজার যাব, দরজার সামনে বসে থাকবে, আবার আসবো সেটাও বসে থাকবে, এটা আমার পক্ষে খুব দৃষ্টিকটু হয়ে উঠছে। তোমাদের পক্ষেও হয়তো হবে এই সমস্যা, জানি না কেউ পড়েছো কি না। তো খুব অসুবিধা, মানে শুধু তাই নয়, এরকম অনেক ছোট ছোট প্রবলেম হয়েছে, বড় বড় প্রবলেমও হয়েছে, যেগুলো আমি সবটা তো আর বলা সম্ভব না। এইটুকুনির মধ্যে বুঝে নাও যে কী সমস্যায় আমি আছি। তারপর তো পার্সোনাল সমস্যা বটেই। যা মনে এলো বলে দিলাম, কোনো প্রিপারেশান ছাড়া। আমি এমন নয় যে কাগজের মধ্যে লিখে রেখেছি আগে থেকে কিভাবে বলতে হয় এইসব কথাগুলো, তাও আমার আইডিয়া নেই। আমি যেরকম বাড়িতে বলি, আমি ক্যামেরার সামনেও সেইভাবে বলছি। তো আমি আর নিতেও পারছি না, আমি বারবার বলছি আমি আর নিতে পারছি না, কারণ আমি এই পরিবেশে মানুষ হইনি। আমাদের যেখানে পুরনো বাড়ি ছিল, আমরা অন্যভাবে মানুষ হয়েছি। আমি এই পরিবেশে, আর এত বড় হওয়ার পর এখানে ফ্ল্যাট কেনার পর যে এইরকম একটা সমস্যা, এত টাকা পয়সা খরচা করে ফ্ল্যাট কিনে যে এইরকম সমস্যায় পড়বো, এটা আমি বুঝতে পারিনি। এর থেকে খারাপ কিছু, অন্য কিছু আমি আশা করেছি যে অন্য কিছু হতে পারে, হয়তো কমিউনিকেশনের প্রবলেম হতে পারে ভবিষ্যতে বা কিছু, কিন্তু কোনো প্রবলেম নেই। তো এই রকম সমস্যা একটা, ওনার আমাদের লাইফটাকে হেল্প করে দিচ্ছে, অ্যাপার্টমেন্টকে তো করছেই, আমরা যেহেতু একদম লাগোয়া থাকি, তো আমাদের মাথার উপরই বজ্রাঘাতটা পড়েছে। তো যাই হোক, আমি এখন বাজার যাব, তো বাজার থেকে এসে আবার তোমাদের সাথে কথা বলবো। তো চলো সাথে থাকো। তো গাইস, আমি যে বেরিয়েছিলাম চলে এসেছি, এই জাস্ট ফিরলাম একটু আগে। আরও চলে এলাম, বৃষ্টিটা এসে যাবে, কারণ ছাদে অনেক জামা কাপড় মেলা আছে, তুলে আনতে হবে। ভিজে গেলে আবার শুকোতেও অসুবিধা বর্ষাকালে। তো যাই হোক, এবার মা তো সব কাজ করে নিয়েছে, আমি ব্রেকফাস্টটা করে নেব, করে ঘর মুছবো, ঘর মুছে তারপর চান করতে যাব। তো চলো সাথে থাকো একটু। তো গাইস, এখন আবার একটা পার্সেল এলো, কালকেও এসেছিলো, তো আজকেও একটা এলো। অ্যাকচুয়ালি এটা দুটো একসাথেই আসার কথা ছিল, কিন্তু কোনো রকম অ্যাক্সিডেন্টলি আসেনি একসাথে, জানি না, কুরিয়ার দাদা বললো তো ওটা আলাদা করেই আসবে। তো যাই হোক, আজকে এসে গেছে। তো এইটাই দেখো কি আছে। তো গাইস, এই যে ফেস ওয়াশ চলে এসেছে। আমি ওই সোপের সাথেই অর্ডার করেছিলাম 3টে ফেস ওয়াশ, তো 3টে একসাথে নিলে অনেকটা কমে পাওয়া যায়, তো 3টে একসঙ্গে ফেস ওয়াশ চলে এসেছে। তো গাইস, ঘর মোছা চান করা দুটোই হয়ে গেছে। এই দেখো, লাঞ্চ নিয়ে বসে পড়েছি। এই দেখো, তো এইটা হচ্ছে মটর ডালের বড়া। আর দেখো, সকালে মুসুর ডাল করেছিলাম। তো চলো বন্ধুরা, আমি লাঞ্চটা করে নিই। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা একটু সাপোর্ট করো। আর আমি স্টার্টিংয়ে তো অনেক কথা বলে ফেলেছি,
তো প্লিজ কেউ আবার রিকোয়েস্ট করব, কেউ স্কিপ করো না, ভিডিওটা দেখো, কি বলছি সেটা দেখো। আমার যদিও খুব ছোট্ট একটা চ্যানেল, আমি চাইবো যে তোমরা প্লিজ সাপোর্ট করো আমাকে, যেন আজকের চ্যানেল, এই ছোট্ট চ্যানেলটা যেন বড় হয়। আর চলো আজকের মতো টাটা, আবার আসবো নেক্সট দিন নতুন ভিডিও নিয়ে।